সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম কিছু জ্ঞানপাপী সুশীলরা বলছেন শেখ হাসিনার সাজা হয়েছে, তার আপিল করার যে মেয়াদ সে মেয়াদ শেষ হয়ে গেছে, তাকে এসে সারেন্ডার করে ভাবটা যেন তাকে ফাঁসির রজ্জুতে ঝুলে পড়তে হবে, আর কোনো বিকল্প নাই। আপনারা স্মৃতিভ্রষ্ট না হলে একটু স্মরণ করে দেখুন, একটি পরিপূর্ণ লিগালি কনস্টিটিউটেড ট্রাইব্যুনালে আবুল কালাম আজাদ, যিনি বাচ্চু রাজাকার নামে সমধিক পরিচিত, তার মৃত্যুদণ্ড হয়েছিল। তিনি বাংলাদেশে ফিরে এসেছেন, দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। তাকে কি কারাগারে নেওয়া হয়েছে? তিনি কি আপিল করেছেন? না, করেননি, নেয়নি। 21শে অগস্টের গ্রেনেড হামলার মামলায় যারা পলাতক, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, বিভিন্নভাবে সাজাপ্রাপ্ত ছিলেন, তারা কি দেশে ফিরে এসে অ্যাপিল করেছেন? তারা কি কেউ কারাগারে গেছেন? নাকি তাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এ কথা বলে তাদের গলায় ফাঁসির রজ্জু পরিয়ে দেওয়া হয়েছে? তারা তো অনেকেই গুরুত্বপূর্ণ পদে সরকারে অধিষ্ঠিত হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত অনেকেই দীর্ঘদিন পলাতক থেকে দেশে গিয়ে কিভাবে তারা অবমুক্ত হয়ে গেলেন, নির্দোষ সাব্যস্ত হলেন, এ প্রশ্নগুলো একবার ভেবে দেখবেন। একপাক্ষিক চিন্তা না করে বিবেকটাকে একেবারে বিসর্জন দিবেন না। পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ডের আদেশ পড়ে শোনানো হয়েছিল, সেটা কি কার্যকর হয়েছিল? আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ প্রায় শেষ পর্যায়ে, সেই মামলার পরিণতি কি হয়েছিল মনে পড়ে? 2007 সালের সেনা সমর্থিত 111 সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ অন্যান্যদের বিরুদ্ধে যে বিচার প্রক্রিয়া শুরু করে সাক্ষ্য গ্রহণ প্রায় শেষ করেছিলেন, সেই মামলার পরিণতি কি হয়েছিল সেগুলি কি আপনাদের মনে পড়ে? দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে অ্যাপিলে থাকা অবস্থায়, অর্থাৎ সাজা তার বাতিল হয় নাই, সেই ব্যক্তি বাংলাদেশের অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই মামলার সাজার পরিণতি কি হয়েছে এগুলো কি মনে আছে? এরকম অসংখ্য উদাহরণ আছে। ফলে যারা একপাক্ষিক অন্ধের মতো কথা বলেন তাদের বলবো, একটু পড়াশুনো করুন, একটু খতিয়ে দেখুন। রাজনৈতিক উদ্দেশ্যে অবৈধভাবে গঠিত ট্রাইব্যুনালের মাধ্যমে বেআইনি প্রক্রিয়ায় নিয়োজিত বিচারকদের দ্বারা যুদ্ধ অপরাধীদের পক্ষের আইনজীবীদের সরকারের পক্ষের প্রসিকিউশনের আইনজীবী নিয়োগ করিয়ে পলিটিক্যালি মোটিভেটেড যে জাজমেন্ট করানো হয়েছে, এই জাজমেন্ট এমনিতেও বেআইনি। তাছাড়া কোনো নৈতিকতার মানদণ্ডে, আইনের দৃষ্টিতে এই জাজমেন্ট কোনোভাবে সাস্টেইনেবল না। সুশীল সাজার আগে, জ্ঞান বিতরণ করার আগে একটু পড়াশোনা করুন, অতীত সম্পর্কে খোঁজ খবর নিন। নির্বোধের মতো, নির্লজ্জ, জ্ঞানপাপীর মতো কথা বলে আপনাদের নিজেদের অবস্থানটাকে কত খেলো করেন সেটা একটু ভেবে দেখেন। শেখ হাসিনার বিরুদ্ধে যে ট্রাইব্যুনাল রায় দিয়েছে, এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছে সম্পূর্ণরূপে অবৈধভাবে। এই ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ করা হয়েছে অবৈধ প্রক্রিয়ায়। এই ট্রাইব্যুনালের প্রসিকিউশন ছিল পলিটিক্যালি মোটিভেটেড। এই ট্রাইব্যুনালের সাক্ষীরা হচ্ছে সম্পূর্ণরূপে পলিটিক্যালি ওয়েল ট্রেন্ড। তাদের কোথায় কোথায় ট্রেনিং দেওয়ানো হয়েছে, কোথায় তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, কাদেরকে প্রলুব্ধ করা হয়েছে, এবং এদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কি সবই আমাদের জানা। সময় হলে সবই খুঁজে বের করা হবে। সাজানো বানোয়াট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার রায় কখনো কার্যকর হয় না। আর শেখ হাসিনার সঙ্গে রয়েছে বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, তারা সকলে। শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধ করে নাই। অন্যান্য যাদেরকে সাজা দেওয়া হয়েছে তাদেরকেও সম্পূর্ণরূপে ব্যারিস্টার রিজাউল করিমের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। পরিকল্পিতভাবে সাজা দেওয়া হয়েছে। এই সাজা কখনোই টিকবে না, এবং সেদিন খুব দূরে নয়।